সন্ধ্যায় চায়ের আড্ডা জমে যাবে বাড়িতে বানিয়ে নিলে এই রকম ক্রিস্পি পটেটো বলস। পটেটো বলস বানাতে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ছিলে নেব। এরপর আলুগুলো জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ছোট ছোট করে পিস করে নিলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে। কেটে রাখা আলুগুলোকে আমি একটা কাঁচের পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি 3টে কাঁচা লঙ্কাকে খুব ভালো করে কুচিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ইউজ করবেন। একইভাবে ধনেপাতাগুলোকেও আমি ভালো করে কুচিয়ে নেব। কেটে রাখা আলুগুলোকে এবার ফুটন্ত জলে 10 মিনিট ধরে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আলুগুলোকে ঠিক এইভাবে বয়েল করতে হবে। সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি এটা ডাল ঘুটনি দিয়ে করছি, আপনারা চাইলে গ্লাসের উল্টো দিক দিয়ে ওটা করতে পারেন। এবার স্ম্যাশ করে রাখা আলুতে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা এবং ধনেপাতাগুলোকে আলুর সঙ্গে আমি ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাকে এর সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে বল বানাবো। দেখুন কিরম করে বানাতে হবে। ডো থেকে আমি বাকি বলসগুলোও বানিয়ে নিচ্ছি। রিফাইন তেলে আমি বলগুলোকে হালকা করে ভেজে নেব। একবারে কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে। সেভেন্টি 70% কুক হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নিচ্ছি। এটাকে আমরা ডবল ফ্রাই করব। ডবল ফ্রাই করলে বলগুলো খুব ক্রিস্পি হবে। একইভাবে বাকি বলগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এগুলোকেও আমি 70% মতো কুক করে নেব। দেখুন এইগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। যখন ছেড়েছিলাম এগুলো কিন্তু অনেক ছোট ছিল। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডবল ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আপনারা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। বলগুলোকে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। হালকা গোল্ডেন রং এসে গেছে। এবার আমি সব তুলে নিচ্ছি। দেখুন বলগুলো কি লোভনীয় লাগছে আর খুব সুন্দর কালার এসেছে। এবার এর উপর আমি ছড়িয়ে দিচ্ছি চাট মশলা।